আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি মাছ বোয়াল। এই মাছের আলাদা একটা আকর্ষণ রয়েছে। চমৎকার স্বাদের এই মাছ সবারই পছন্দের। নিজের মতো করে যেভাবে ইচ্ছে খেতে পারেন বোয়াল মাছের রান্না। তবে বোয়াল টমেটোর টইটুম্বুর নিঃসন্দেহে সেরা একটি রেসিপি। আজ এই রেসিপিটি দেখব আমরা। সঙ্গে থাকছে আরও একটি সাধারণের মধ্যে অসাধারণ রেসিপি, নিরামিষে আমিষ। মাছের কোনো একটা রেসিপি করব আজ। দেখি তো ফ্রিজে কি মাছ আছে। বড় একটা বোয়াল মাছ আছে। বোয়াল মাছের কি রেসিপি আছে একটু খুঁজে দেখি। ইয়েস, এই তো পেয়ে গেছি। খাবারের আসল পরিচয় তার স্বাদে। যত আয়োজন করেই রান্না করেন না কেন, খাবার যদি মজাদার না হয় সেক্ষেত্রে পুরো আয়োজনটাই বৃথা। সেক্ষেত্রে একজন রাঁধুনি কিন্তু খাবার মজাদার হবার ক্ষেত্রে অনেক বেশি সচেষ্ট থাকে, আর সেজন্য সে সবসময় রান্নার নতুন নতুন এক্সপিরিয়েন্স নিতে চেষ্টা করে। আর সেরকমই এক্সপিরিয়েন্স দেওয়ার ক্ষেত্রে সবসময় সচেষ্ট হচ্ছে এই বইটি, একটি চমৎকার প্রয়াস রাঁধুনির, যে বইটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। সঙ্গে আছে আমি নাবিলা। রান্না অনেকভাবেই হয়ে থাকে। কেউ প্রয়োজনে রান্না করে, কারো কাছে রান্না একটি শখের বিষয়, আবার কেউ কেউ পেশাগত কারণে রান্না করে থাকেন। তবে আপনি যেভাবেই রান্না করেন না কেন, রান্না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং রান্নাকে প্রাধান্য দিয়েই রাঁধুনি সবসময় নানা রকম সৃজনশীল পদক্ষেপ নিয়ে যাচ্ছে, যার মধ্যে একটি দারুণ পদক্ষেপ হচ্ছে এই বইটি। এই বইটির রেসিপিগুলোই আমরা উপস্থাপন করছি আমাদের এই আয়োজনে। আজকে কি কি রেসিপি করছি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। আজকে আমরা তৈরি করছি বোয়াল টমেটোর টইটুম্বর এবং নিরামিষে আমিষ। দেশসেরা রাঁধুনিদের কাছ থেকে নেয়া 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি। রেসিপিগুলো আবার 8টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আজকে যে দুটো রেসিপি আমরা দেখছি সেটি আমরা নিয়েছি মাছের মন কাড়া সব ডিশ এবং সুস্বাদু সবজির বিভিন্ন রান্না, এই 2 ক্যাটাগরি থেকে। চলে যাচ্ছে আমাদের প্রথম রেসিপিতে, যেটি তৈরি করছেন আমাদের অত্যন্ত পছন্দের রন্ধনশিল্পী দিলরুবা বেগম ফ্যান্সি। ভালো আছেন? আমি ভালো আছি আপু, আপনি তো ভালো আছেন নিশ্চয়ই? অবশ্যই। আপনাকে দেখে আমারও খুব ভালো লাগে। আজকের যে এই রেসিপিটা, এটার নামটাই এত সুন্দর, নামটাই কিন্তু লোভনীয়, টইটুম্বর, বোয়াল টমেটোর টইটুম্বর। আপু এটারও একটা গল্প আছে। আমি সব সময় বলি রান্না গল্প, রান্নার ইতিহাস, রান্না নিয়ে আসলে অনেক কিছু হয়। আমার যতটুকু মনে পড়ে, আমার আব্বা এবং আমার শ্বশুর আব্বা দুইজনে আমার বাসায় ছিলেন। আমি একদিন দুপুরে রান্না করে এই মাছটা রান্না করে টেবিলে রাখি। মাছের চেহারাটা এত সুন্দর, তা আমার মেয়ে সেই সময় স্কুল থেকে এসে, সে 4-5 এরকম টাইমে এই সময় পড়ে। তা আমার শ্বশুর বলে এই রেসিপিটা এত সুন্দর, এটার নাম কি? আমিও চিন্তা করি আসলে নাম কি দেওয়া যায়। তা আমার মেয়ে যখন স্কুল থেকে এসে তখন সে নতুন নতুন বাগধারা শেখে, যে টইটুম্বর, তারপরে এই যে মানে বাঘের মাসি, এরকম বাগধারাগুলো।
তখন বলে আম্মু এটা কি দিয়ে রান্না করেছো? আমি বললাম যে 3টা টমেটো দিয়ে, একটা পেস্ট, একটা কাটা, আর লাস্টে হলো চেরি টমেটো। বলে যে আম্মু তাহলে এটার নাম দেয়া যায় টইটুম্বর, কানায় কানায় পরিপূর্ণ। তা আমার আব্বা এবং আমার শ্বশুর আব্বা দুইজনে হো হো করে হেসে বলে যে একদম পারফেক্ট নাম। তখন আমারও ভালো লাগে, ওখান থেকে কিন্তু এই নামটা শুরু। দারুণ, খুব ভালো লাগলো, তাই না? মানে এটাই ভালো লাগে যে এক একটা রান্নার পিছে কত গল্প, কত রেসিপি, এবং এক একটা গল্প কিন্তু খুব আনন্দের, খুব মজার, এটাই স্মৃতি হয়ে থেকে যায়। এবং নামটা আপনার মেয়ে অসাধারণ দিয়েছে, তাকে গিয়ে বলবেন। কারণ আমি যখনই রেসিপি বইটা দেখেছি প্রথমেও, আমার এই রেসিপিটার দিকে চোখ যাওয়ার কারণই হচ্ছে এর নামটা, যে বোয়াল টমেটোর টইটুম্বর। টইটুম্বর শুনলে মনে হচ্ছে যে কি জানি কি একটা মজার ব্যাপার আছে এটার মধ্যে। আর ওই লাল একটা ঝোলের মধ্যে মাছগুলো বসানো, একদম বাটিটা ভর্তি, দেখতে অসাধারণ। আর আমি দেখলাম যে এই বাটির সাথে আমার মেয়ের দেওয়ার নামটা খুব ভালো যায়। খুব দারুণ গেছে, খুব দারুণ গেছে, একদম ছবির সাথে মিলে গেছে। আমি একটু মাছ সম্পর্কে জানতে চাচ্ছি। এই যে ভাতে মাছে বাঙালি, আমাদের মাছ খাওয়ার যে কালচারটা এই দেশে রয়েছে, নদীমাতৃক দেশ, একটু যদি বলেন। আসলে বোয়াল মাছ কিন্তু এমন একটা মাছ বাংলাদেশের প্রত্যেকটা নদীতে পাওয়া যায়। তা বোয়াল মাছ কিন্তু আদি মাছ। এই মাছটা অনেক সুস্বাদু, শীতের সময় বেশি সুস্বাদু হয়, চর্বি হয়ে যায় মাছটার। আর মাছটা সবাই বেশি পছন্দ করে, মাছটাতে কাটা থাকে না, মাছটা কাটাকাটিরও ঝামেলা নাই, আইস থাকে না, এবং মাছটা ঝটপট রান্না করা যায়। মাছটার কাটা কম, ছোট বড় সবাই খেতে পারে। খুব কম মানুষ আছে যে খাবো না এই কথাটা বলে। এই জন্যে নিঃসন্দেহে বোয়াল মাছ ইজিলি রান্না করা যায় এবং সবাই খেতে পছন্দ করে। দারুণ একটা দেশি রেসিপি এটি, কারণ দেশি স্বাদ এতে রয়েছে এবং আপুর হাতের ছোঁয়া আছে। তাহলে চলুন আমরা এই চমৎকার রেসিপিটি আবিষ্কার করি রান্নাঘরে গিয়ে। আপু চলুন শুরু করি। বোয়াল টমেটোর টইটুম্বর। মাছটাকে আমি একটু লবণ আর লেবু রস দিয়ে মেখে রেখেছি। আচ্ছা, তার কারণ আমি যেহেতু এটা ভেজে রান্না করব না, একদম ডিরেক্ট রান্না করব, লবণটাও ভিতরে ঢুকবে, আর লেবু রসটা দিলে কি হয় মাছের যে একটা গন্ধ থাকে স্মেলটা চলে যায়। কতক্ষণ রেখেছি আমরা এভাবে? 10 মিনিট রাখলেই যথেষ্ট। এটা ভেজে কেন করছেন না? বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, আই মাছ, যে মাছগুলোর কোনো আইস থাকে না, কাটা কম এবং তৈলাক্ত, সেই মাছগুলো ভেজে রান্না করার চেয়ে কাঁচা রান্না করলে মাছের আসল স্বাদটা পাওয়া যায়। সত্যি কথা, একদম সত্যি কথা। ওয়ান ফোর্থ কাপ তেল আমি দিয়ে দিলাম। এটা হলো পেঁয়াজ বাটা। সব বাটা মশলাই করছি আমরা, কোনো কিছু কাটা দিচ্ছি না। আমি এখানে 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা দেবো, যেহেতু এটা টিস্পুন দিচ্ছি, তাহলে 8টা দিলে 4টা টেবিল চামচ হবে। আর মশলাটা একটু ছিটে আসবে, এই জন্য একটু লবণ ছিটিয়ে দিলাম। রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, একটু নেড়ে তারপর বাকি মশলাগুলো দিয়ে দিই। জিরা বাটা আমি 1 চা চামচ দিচ্ছি। আপা এখানে হলুদ আমি দিয়ে দিলাম 1 চামচের মতো। মরিচ আমি এখানে 1.5 চা চামচ দিব, একটু ঝাল ঝাল হবে। আর টমেটো পিউরিটা 3-4 টেবিল চামচ। এটা আসলে ডিপেন্ড করে আর কি, রান্না কতটুকু করতেছি, কত পিস করতেছি। বাট 3-4 টেবিল চামচ কিন্তু অনেকখানি আপনি দিচ্ছেন। হ্যাঁ, এটা 1/4 মানে কাপ। হ্যাঁ হ্যাঁ। এই জন্য টইটুম্বর টমেটোর, শুধু শুধু না, টমেটোর পেস্টের তো মানে অনেক সুন্দর কালার আসে, টেস্টটাও আসে। আপনার টমেটোর প্রাধান্যটা দিয়ে একটা মাছ রান্না করার ইচ্ছেটা কেন হয়েছিল?
টমেটো পেস্ট বা টমেটো কাটা দিয়ে কিন্তু মোটামুটি সবাই খায়, কিন্তু অত বেশি কালারটা সুন্দর লাগে না। আমার ঘরে একদিন চেরি টমেটো ছিল, পেস্ট ছিল, আমি একটু মানে এক্সপেরিমেন্ট মন চাইলো যে করি দেখি কি দাঁড়ায়। কেমন নয়, তা দেখলাম যে না, দারুণ একটা ব্যাপার চলে আসলো, কালারও সুন্দর, খেতেও মজা, তাহলে কেন করব না। আসলে কালার সুন্দর না? সুন্দর আপু, আর আমার কাছে টমেটো খুব ভালো এই লাগে। যে আমি এখানে একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। লবণ বরাবরই টেস্ট অনুযায়ী, লাগলে পরে টেস্ট করে দিয়ে দেব। এখন খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। একটু আমরা ঢেকে দিতে পারি, হ্যাঁ, টমেটোটা সিদ্ধ হবে। আর যেহেতু কাঁচা মশলা নেই, আপনি সব বাটা দিয়ে করছেন, আর টমেটো পেস্ট এত গেছে, এটা গ্রেভিটা মনে হয় অনেক বেশি ঠিক হবে। ঠিক হবে এবং মানে রেড হবে, দেখলেই খেতে ইচ্ছা করবে। দেখলে মনে হবে অনেক ঝাল, কিন্তু খেতে গিয়ে আসলে ঝাল না। এটা একটা সারপ্রাইজ ডিশও বলা চলে। ও দারুণ দারুণ। আমরা এখন পানি দিয়ে মাছটা দিয়ে দেব। ওকে, টমেটোটা সুন্দর গলে গেছে। হ্যাঁ, একদম মিশে গেছে মশলার সাথে, আর বাকিটুকু একদম মাছের সাথেই মিশে যাবে। আপু, মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, যেহেতু পানি দিয়েছি। এখানে তাহলে মাছটা এখন তৈরি হতে কতক্ষণ? 10 মিনিট? 10 না, 15 মিনিটই 15 লাগবে। মিনিট লাগবে। এরকম বড় বড় মাছ, বোয়াল মাছ, পাঙ্গাস মাছ খেতেও খুব মজা লাগে, যেহেতু একটা তেল আছে আর কাঁটাগুলোও বড় বড়, হ্যাঁ। যাদের মানে একটু কাটার সমস্যা তারা আরামসে খেতে পারে। আমার কাছে খুব ভালো লাগে। আর বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, আইন মাছ, এটা কিন্তু মানে একই শ্রেণীভুক্ত বলা যায়, শ্রেণীভুক্ত আর কি, মানে কাছাকাছি আর কি। হ্যাঁ, অবশ্য মাছ আমার যে কোনোই ভালো লাগে, আমার কাছে কাটা কোনো ফ্যাক্ট না। যারা মাছ পছন্দ করে তাদের কাছে কাটা আসলে সমস্যা না। আমার মাছ খাওয়া দেখলে অনেকেই বলে যে আমি এত সুন্দর করে কাটা বেছে কিভাবে খাই, তখন আমি খুব অবাক হই যে কাটা আসলে অনেকের কাছে অনেক বিশাল একটা ফ্যাক্টর। অনেকে তো কাটার জন্য মাছ খাওয়াই ছেড়ে দেয়। হ্যাঁ, প্রচুর। বিশেষ করে আমি এরকম দেখেছি যে বড় হয়ে গেছে, মানে ছোটবেলা থেকে অভ্যাসে কাটার কারণে মাছ খায়নি, এবং বড় হয়ে গেছে তাও মাছ খাচ্ছে, অভ্যাসটা আর হয়নি। মাছ যে কি মজা! আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে মানে ভাত তুমি কি দিয়ে খাবে, হ্যাঁ, আমি বলবো মাছ, মানে আমার এত পছন্দ। আমিও কি সুন্দর একটা কালার অলরেডি এসেছে। এরকমই থাকবে। আমার রেসিপিটা খুবই ভালো লেগেছে। আমার বাসায় এখন মনে হচ্ছিল, মনে মনে ভাবছিলাম বোয়াল মাছ থাকলে আমি এই রেসিপিটা ট্রাই করব। আপু, মোটামুটি আমার কালার চলে আসছে, মাছও সিদ্ধ হয়ে আসছে। শেষের যে টাচটুকু বাকি আছে, এই চেরি আমি দিব। কি করছে? মানে মাথাটা আমি একটু কেটে দিচ্ছি। হ্যাঁ, আর যেটা একটু বড় সেটা 2 ফালি করে আমি দিয়ে দিব। চেরি টমেটোর লুকটা খুব সুন্দর দেয় যে কোনো খাবার, এটার ইউজটা, কারণ গোটা গোটা ব্যবহার হয় তো। চেরি টমেটোটা খেতেও ভালো লাগে। আমি 4-5টা চেরি টমেটো এভাবে দিয়ে দিলাম। এটা জাস্ট সিদ্ধ হবে, কিন্তু আস্ত থেকে যাবে। আর দিব ধনেপাতা। মাছের তরকারিতে একটু যদি ধনেপাতা না হয়। আর যেহেতু আমি অনেক টমেটো ব্যবহার করেছি,
এই টেস্টটা ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি। ঠিক আছে। কাঁচামরিচ জাস্ট ঝাল হবে না, কিন্তু ফ্লেভারটা পাবো। হ্যাঁ, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। শেষে দিয়েই তো কাঁচামরিচ আমরা দিয়ে হ্যাঁ। দিই। আপু আমার 1 মিনিট শেষ, আমি চুলাটা অফ করে দিলাম। দিয়ে আমি এই বার্নারে রাখলাম, আরও 20 সেকেন্ড আমি অপেক্ষা করব, তারপরে আমি প্লেটিংয়ে চলে যাব। ঠিক আছে, ততক্ষণ আমরা প্লেটটা নিয়ে আসি। হ্যাঁ, আমার 20 সেকেন্ড হয়ে গেছে। আপু কালার দেখেন, ওহ কি দারুণ! দেখে আসলে মনে হচ্ছে কোনো ঝাল ঝাল সেরকম কোনো একটা মরিচ ব্যবহার করা হয়েছে যে এরকম হয়েছে, বাট অ্যাকচুয়ালি তো এটা পুরোটা টমেটোর ক্রেডিট। আপু এত কালারফুল এখানে আসলে কিছু দেওয়ার নাই, তারপরও লালের মধ্যে সবুজ ভালো লাগে। জি, তাই একটু ছোট্ট করে একটু পুদিনা পাতা দিলাম। আপু তৈরি হয়ে গেল বোয়াল টমেটোর টইটুম্বুর। বাহ, দারুণ! অনেক অনেক ধন্যবাদ আপু। বোয়াল টমেটোর টইটুম্বর, আমি তো বলবো স্বাদের টইটুম্বর। এটা দারুণ দেখাচ্ছে, কি দারুণ একটা কালার এসেছে। আর আপা তো একদম বইয়ের মতো করে সাজিয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে একদম বই থেকে উঠে এসেছে। দারুণ! বোয়াল টমেটোর টইটুম্বর, নাম নিচ্ছি মুখে পানি চলে আসছে। পুরো প্রস্তুত প্রণালী একবার দেখে নিন। বোয়াল টমেটো টইটম্বুর রান্নায় প্রয়োজনীয় উপকরণ: বোয়াল মাছ 4 থেকে 5 টুকরো, টমেটো পিউরে 1 কাপের 4 ভাগের 1 ভাগ, টমেটো টুকরো করে কাটা 1টি, চেরি টমেটো 4 থেকে 5টি, পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, চিনি আধা চা চামচ, কাঁচামরিচ 4 থেকে 5টি, ধনেপাতা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। বোয়াল টমেটোর টইটুম্বুর রান্নার শুরুতে চুলায় একটি প্যান দিয়ে গরম করতে হবে। প্যান গরম হলে তাতে 1 কাপে 4 ভাগের 1 ভাগ তেল, 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, সামান্য লবণ, আধা চা চামচ করে রসুন ও আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এখন এতে 1 চামচ করে জিরা বাটা ও হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 কাপে 4 ভাগের 1 ভাগ টমেটো পিউরে এবং পরিমাণ মতো পানি দিয়ে কষাতে হবে। এ পর্যায়ে প্যানে কেটে রাখা টমেটো ও স্বাদমতো লবণ দিয়ে নেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। টমেটো নরম হলে 2 কাপ পানি দিয়ে মিশিয়ে লেবুর রস ও লবণ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো যোগ করতে হবে। এখন প্যানটিকে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করুন। এ সময় মাঝে মাঝে মাছের টুকরোগুলো উল্টিয়ে দিতে হবে। ঝোল ঘন হলে এতে 4 থেকে 5টি চেরি টমেটো, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, আধা চা চামচ চিনি, 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রান্না করতে হবে। 1 মিনিট পর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মাছের ভিন্নধর্মী রেসিপি বোয়াল টমেটোর টইটম্বুর। চলে যাচ্ছে আমাদের আজকের দ্বিতীয় রেসিপিতে, যেটি তৈরি করছেন অত্যন্ত গুণী রন্ধনশিল্পী সাইফা আলম সজ্জি। আপু নিরামিষে আমিষ, নামটা যেমন সুন্দর তেমনি নামেই বোঝা যাচ্ছে কি হতে যাচ্ছে। একটু বলুন রেসিপিটা সম্পর্কে। এই রেসিপিটা আমি ফার্স্ট করেছিলাম ইউনিভার্সিটি লাইফে, মানে আমি যখন হোস্টেলে ছিলাম তখন তো মাছ মাংস কাটার একটু ঝামেলা ছিল, আর আমরা ওটা করতেও চাইতাম না। ওই সময় যে কোনো সবজি দিয়ে ডিম দিয়ে রান্না করতাম। তো এই টেকনিকটাকে আমি ফলো করেছিলাম। এই রেসিপিটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িত। আমি যখন সেরাধুনী 1422-এ যাই, ওখানে গ্র্যান্ড অডিশন থেকে যখন স্টুডিও রাউন্ডে যাব,
ওই সময় একটা রাউন্ড ছিল, বিভিন্ন টাইপের সবজি দেওয়া হয়, ডিম দেওয়া হয় এবং চিকেন দেওয়া হয়। ওইখান থেকে যে কোনো রেসিপি করতে হবে, ওই ইনগ্রেডিয়েন্টসগুলো যা সামনে আছে যা আছে। তো ওই সময়টা আমি হঠাৎ করে লাউ দেখে আমার মাথায় আসলো যে লাউ সবজি দিয়ে আমি যেটা হোস্টেলে করতাম ওইটা করি, এবং ইনস্ট্যান্ট আমার মাথায় আসে যে রেসিপিটার নাম কি দেওয়া যায়, যেহেতু লাউ একটা সবজি নিরামিষ আর সাথে ডিম যাচ্ছে আমিষ, ইনস্ট্যান্ট আমার মাথায় এই রেসিপির নাম আসে। তখন আমি নাম দিয়ে বলি যেটা নিরামিষে আমিষ। খুবই সুন্দর। আমার পরের প্রশ্নই এটা থাকতো যে এত সুন্দর নাম কিভাবে আসে। ওখানে বসে অনেস্টলি আপু যে ইনস্ট্যান্ট আমার মাথায় নামটা পিক করে যে এটা যেহেতু এই টাইপের একটা রেসিপি, নিরামিষ যাচ্ছে এবং আমিষ যাচ্ছে, দুইটা মিলে আমার মাথায় আসে যে নিরামিষে আমিষ। এবং ওখানে জাজরাও আমার নামটা খুব পছন্দ করেছিল। খুবই সুন্দর নাম। এবং আমাদের অনেক সবজিতেই আসলে ডিম দিয়ে খাওয়ার চলটা আছে না, চিচিঙ্গা দিয়ে, চিচিঙ্গা দিয়ে, তারপরে চাল কুমড়া দিয়ে করা যায়। অনেকে আছে মিষ্টি কুমড়াও রান্না করে, হয়তো বাসায় আপনার মাছ নেই, মিষ্টি কুমড়া সাধারণত আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই। এটাও একটু ঝোল ঝোল করে উঠানোর আগে একটা ডিম দিলেই হয়ে যায়, একটু ডিম ঝুরা করে দিয়ে যাচ্ছে। আজকে আপনি কোন নিরামিষ ব্যবহার করছেন? যেহেতু আমি রাঁধুনিতে গিয়েছিলাম লাউ দিয়ে, সেই স্মৃতিচারণ করে লাউ দিয়েই করব। চলুন তাহলে রাঁধুনির আরেকটু স্মৃতিচারণ করা যাক। আপনার এটা দিয়ে বেসিক্যালি আমি স্টুডিও রাউন্ডে ইন করেছিলাম। আচ্ছা, এবং এই রেসিপিটি দারুণভাবে ইন করেছে আমাদের এই রেসিপির বইয়ে। অনেক অনেক ধন্যবাদ সেই জন্য। নিশ্চয়ই অনেক মজাদার, তাই এই রেসিপিতে জায়গা পেয়েছে এবং আপনিও মনে করে এই রেসিপিটি দিয়েছেন। লাকি রেসিপি বলা যায়, লাকি রেসিপি। চলুন তাহলে আমরা রেসিপিটি দেখে নিই। চলুন আপু, তাহলে আমাদের নিরামিষে আমিষ আমরা তৈরি করে ফেলি। আচ্ছা আপু, প্রথমেই আপু আমি লাউটাকে প্রিপেয়ার করব। এখানে আমি 2 কাপ পরিমাণ লাউ নিয়েছি বা 500 গ্রাম। এটা ডিপেন্ড করবে আপনার ফ্যামিলি মেম্বার কতজন তার উপরে। লাউটা দিয়ে দিচ্ছি। পরে যাবে স্বাদ মতো লবণ, স্বাদ মতো, আর খুব সামান্য দিব হলুদ। হলুদটা কম দিব যাতে করে হালকা কালারটা লাউয়ের কালারটা যেন সুন্দর হয়। আপু যেহেতু আমাদের লাউয়ের সাইজটা স্বাভাবিক যে ভাজি করি তার চেয়ে একটু বড়, এই কারণে আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমরা লাউটা সিদ্ধ করতে বসিয়ে দেব। পানিটা মানে একদম গায়ে গায়ে লেগে থাকার মতো। লাউ দিয়ে তো যে কোনো এমনিতে একটা পানি জাতীয় সবজি না, নিজেই পানি নিজেরটা ছাড়বে, তাপে এমনিতেই পানি ছাড়বে। এখন আমি আরেকটা চুলাতে আমিষটা রেডি করি। নিরামিষ তো বসালাম, এবার আমি আমিষটা রেডি করছি। আমি একটা ডিম নিয়েছি। আপনি যদি ডিম বেশি পছন্দ করেন সেক্ষেত্রে 2টা বা 3টা, বা লাউয়ের পরিমাণটা বেশি হলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। ডিমটাকে ভালো করে ফেটে নেব। আচ্ছা, এটা আমরা শুধু ডিম ফেটবো, মানে একটু ডিম ভাজির মতো করে যে করে একটু পেঁয়াজ দেয়? না না, পেঁয়াজটা আমি তেলে দিব আপু, আর ডিমটা ফেটার সময় খুব সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার আমার নুডলসের মতো করে করব। নুডলস আমরা যেভাবে ডিমটা দেই সেরকম করে করব আপু। আমি তো ওই নুডলসের ডিমেও ডিম ভাজির মতো করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ঝোড়া করি। ও আচ্ছা আপু, এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচির রংটা চেঞ্জ হলে দেন আমি ডিমটা দিয়ে দেব। এই রেসিপিটা আমার বাসার সবাই খুব পছন্দ করে। আচ্ছা, বিশেষ করে আমার শ্বশুরবাড়ির মানে একটু সবজি খেতে পছন্দ কম করে শ্বশুরবাড়ির লোকজন, কিন্তু আমার হাতের এই রেসিপিটা খুবই পছন্দ করে এরা। পেঁয়াজটা বেশি ব্রাউন করে ভাজলে আপু
সবজির মানে কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ডিমটা। ডিমটা দেওয়ার পরে জাস্ট নুডলসের মতো করে আমি ডিমটার ঝুরি করবো আপু। ওদিকে আমাদের লাউটাও মনে হয় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ 4-5টি বা 4টি 6টি, আপনি যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমাদের ডিমের ঝুড়িটা রেডি হয়ে গেছে। এবার আমি এই চুলাটা অফ করে দিচ্ছি। দেখি আমাদের লাউয়ের কি অবস্থা। আপু লাউটাও সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সিদ্ধ হলে কালারটা চেঞ্জ হয়ে যায় না, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এই রেসিপিটা আপনি চাইলে যদি ছোট ছোট টুকরা করে কেটে নেন, সেক্ষেত্রে অল্প পানি দিয়ে বা মিডিয়াম টু লো হিট করে যদি আপনি ঢেকে রাখেন, সেক্ষেত্রে আর এক্সট্রা পানি দিতে হবে না, এবং যেটুকু পানি বের হবে ওই পানি দিয়ে আপনি লাউটাকে সিদ্ধ করে নিতে পারবেন। এবার আমি পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। এইটাকে এই সাইডে রেখে দিই, এটা একটু পরে আমাদের কাজে লাগবে। পানিটা আমি ঝরিয়ে নিলাম। বেশিক্ষণ ঢেকে রান্না করলে সবজির গ্রিনিশ কালারটা থাকে না। আপু এবার আমি ফাইনাল প্রসেসে চলে আসি। জি, আগের যে আমাদের ডিমের ঝুড়িটা করা ছিল, ওইটা থেকে আমি খানিকটা তুলে রাখবো পরিবেশনের জন্য। যে লাউটা আছে মাঝে দিয়ে অল্প একটু সময় রান্না করব, খুব বেশি সময় রান্না করতে হবে না, যেহেতু লাউটা আমাদের অলরেডি সিদ্ধ হয়েই আছে। আমি এটা সরিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের লাউটা। এবার আমি দিয়ে দিব ধনেপাতা কুচি, আর চাইলে এই পর্যায়ে 2টা কাঁচামরিচ ভেঙে দিতে পারেন, জাস্ট ফ্লেভারটা আসবে কাঁচামরিচের। দারুণ, একদম মানে বেশি মশলা নাই, কম তেল মশলা, একদম সবজি অর্থাৎ লাউয়ের অথেন্টিক যে মানে রিয়েল টেস্টটা সেটা পাওয়া যাবে খুব সুন্দর করে। আর ডিম সেটার মধ্যে একটা বাড়তি স্বাদ যোগ করবে। আপু এবার আমি পরিবেশন করছি। আপু পরিবেশন করছে, এই ফাঁকে আমি বইয়ে এই রেসিপিটি দেখে নেই। আপু আমি আগে যে ডিমটা তুলে রেখেছিলাম এটা মাঝখানে দিয়ে দিব। যে কোনো খাবারের পরিবেশনটাই হলো মেন ইস্যু। কথাই আছে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তো আগে এই মাঝখানে ডিমটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটি লাইট গ্রিন কালার, এর মাঝে একটু ডিপ গ্রিন দেব। একটু ইয়েলো দিতে পারি, একটু রেড কালার দিতে পারি, খাবারে জাস্ট একটু কালারফুল লুকস আনার জন্য। আপু তৈরি হয়ে গেল আমার সবজির রেসিপি নিরামিষে আমিষ। খুবই সুন্দর, দারুণ, লাউয়ের অসাধারণ রেসিপি, দেখেই খেতে ইচ্ছে করছে। নিরামিষে আমিষ, খুবই সুন্দর দেখাচ্ছে, কি দারুণ কালার। পুরো প্রস্তুত প্রণালী তো দেখে নিতেই হবে, কারণ বাড়িতে ট্রাই করতে হবে। দেখে নিন। নিরামিষে আমিষ রান্নায় প্রয়োজনীয় উপকরণ: লাউ কুচি 2 কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ 4 থেকে 6টি, হলুদের গুঁড়া আধা চা চামচ, ডিম 1টি, তেল পরিমাণ মতো, ধনেপাতা পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। নিরামিষে আমিষ রান্নার শুরুতে
চুলায় একটি প্যানে কেটে রাখা 2 কাপ পরিমাণ লাউ দিতে হবে। এখন এতে স্বাদমতো লবণ ও সামান্য হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। মেশানো শেষে লাউয়ে সামান্য পানি দিয়ে ঢেকে সেদ্ধ করতে হবে। লাউ সেদ্ধ হতে হতে চুলায় আরেকটি প্যান দিয়ে গরম করতে হবে। অন্যদিকে একটি ডিম নিয়ে তাতে সামান্য লবণ দিয়ে ফেটাতে হবে। প্যান গরম হলে এতে পরিমাণ মতো তেল দিয়ে সাথে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজ বাদামি রং ধারণ করলে তাতে ফেটিয়ে রাখা ডিম, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে ঝুরি ঝুরি করে ভেজে নিন। লাউ সেদ্ধ হলে পানি ঝরিয়ে সেটিকে ডিমের প্যানে দিয়ে কিছুক্ষণ নেড়ে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে ও 2টি কাঁচামরিচ ভেঙে দিয়ে মিনিট খানেক পর নামিয়ে গরম গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করুন। স্বাস্থ্যকর ও মজাদার রেসিপি, নিরামিষে আমিষ। যখন সবজি আর মাছ থাকে তখন মনে হয় যে একদম মিল হচ্ছে না, একবেলার খাবার আমাদের সামনে রয়েছে। কারণ একটা সবজি আর একটা আমিষ কিন্তু সবসময় লাগে ভাতের সাথে। তাছাড়া এটা বাঙালিয়ানা একদম ফুলফিল। একদম একদম। তাহলে আমি ভাত দিয়ে দিই। ঠিক আছে আপু। থ্যাংক ইউ। আপুকে আমি মাছটা দিয়ে দিই। জি জি, থ্যাংক ইউ আপু। ঝোল দিব? হ্যাঁ হ্যাঁ, ঝোল তো টইটুম্বুর ঝোল তো খেতেই হবে। শুনছি, এই যেন একটু ঝোল। হ্যাঁ, ঝোল। খুবই মজা হয়েছে, মানে একদম ওভার কুক না, লাউটার কালার ভালো এসেছে এবং লাউয়ের রিয়েল টেস্টটা পাওয়া যাচ্ছে, তাই না আপু? আমি শুনছি এই রান্নাটাকে বলবো যে এটা আসলে ভাত দিয়ে না, রুটি দিয়ে। এইটা বাটিতে এটা নিয়ে সালাদ পাশে এক বাটি আর রুটি এমনি যারা মানে ক্যালোরিটা অ্যাভয়েড করতে চায় তাদের জন্য। হ্যাঁ, এটা খুবই মজা, একদম মাইল্ড একটা টেস্ট, মানে মশলা ছাড়া। আপু হোস্টেলে বসে ভালোই চিন্তা করেছেন, যার কারণে আমরা খেতে পারছি এখন। আপু নাকি হোস্টেলে বসে হচ্ছে মাথায় আসছে যে এইটা রান্না করতাম। হোস্টেলে তো মাছ কাটা মাংস কাটা একটু ঝামেলা ছিল, এটা করতাম। আর হোস্টেলেই কিন্তু ছেলেমেয়েরা রান্নার প্রথম ট্রাই। হ্যাঁ, আমার রান্নার হাতে করে হোস্টেলেই। আরেকটা গল্প বলা হয়নি, মানে আমার শ্বশুর বাড়ি, বিশেষ করে আমার দেবর ননদ সবসময় বলে তারা সবজি খাওয়া শিখেছে আমার কাছ থেকে। তাই মানে খুব প্রাউডলি বলবে যে আমরা সবজি খেতামই না, তুমি এত সবজি মজা করে রান্না করো, এই জন্য আমরা সবজি এখন খুব পছন্দ করে খাই। বাহ, এই সবজিটা আমি রেগুলার করি। ভালো একটা অভ্যাস করিয়েছেন আপনি। এবার আমরা টইটুম্বুর খাবো। হ্যাঁ, আমি টইটুম্বুরটা টেস্ট করবো। দারুণ স্বাদ আপু, মানে ঝাল, টমেটো, মাছ, যেহেতু মাছটা ভাজা হয়নি, মাছের যে নরম নরম যে টেক্সচারটা খুব ভালো, মানে মুখে দিতে মনে হচ্ছে গলে যাচ্ছে। বোয়াল, পাঙ্গাস, আইস, এই তিনটে মাছ এরকম যদি না ভেজে, এবং সেটা অবশ্যই ফ্রেশ মাছ হতে হবে, নদী থেকে বাসায় আনার পর, বাজার থেকে, ফ্রিজের না। নরম সফট হবে, খেতেও দারুণ হবে। একদম একদম। আমার আবার খাবার একটু নরম নরম হলে খুব ভালো লাগে। আমি আবার খাবারের রুচিতে আপু একেবারে পারফেক্ট বাঙালি। মানে যদি আমাকে জিজ্ঞেস করা হয় আপনার প্রিয় খাবার কি, মানে আমি মাছে ভাতে বাঙালি, সবজি খেতে পছন্দ করি, আর এই টাইপের বাঙালি রান্না পছন্দ করি। আর আমরা দিল্লু বাবাকে, আমরা তো এক সিজনের 1422-এর, দিল্লু বাবাকে আমরা বাঙালি রান্নার জননী বলি। মানে আপুর হাতের বাঙালি যে কোনো রান্না অনেক টেস্ট, প্লাস আচার। আর আমি দিল্লু বাবার রান্নার অকপটেই বলতেছি একজন একনিষ্ঠ ভক্ত। আমি রান্না করে রাখতাম, সার্ভিং এ দেওয়ার পর পাতিলে থাকতো না, আমি আর কাউন্টারে ফিরে আসি, আমি রান্না দেখতাম না। এরা ওই উপর থেকে দেখা যায় জন্য এরা বসে বসে ওই টুপ করে নিয়ে নিচে কাউন্টারে নিচে বসে। এই জন্য আজকে আর আপার রান্নার আমি প্রশংসা করলাম না, যে আপার রান্না সম্পর্কে আমাদের যে অভিমত সেটাই বললাম। যে আর বিশেষ করে আপার রান্না সবসময় আমি সেই মা
দাদিদের একটা ফ্লেভার পাই সেই বাঙালি একদম। রান্না। না, আপনাদের দুজনের রান্নাই অসাধারণ এবং এর মাঝে অসম্ভব লাকি হচ্ছে আমি, কারণ আপনাদের রান্না আমি খুব মজা করে উপভোগ করতে পারছি। রঞ্চির আইকিউ কিন্তু খুবই ভালো, ও আরেকজনের দূর থেকে রান্না দেখে তার চেয়ে সে ভালো করে ফেলে। তাই নাকি? হ্যাঁ, ও এরকম, ওর আইকিউ এত শার্প, ও দূর থেকে দেখলেই বুঝতে পারে এটা কোন ক্যাটাগরিতে হচ্ছে। ও কিন্তু আবার ঘুরে গিয়ে আরেক ক্যাটাগরি করে ওই বেস্ট, ও বেস্ট হয়ে যায়। মানে ওর এরকম বুদ্ধি আমরা দেখেছি আর কি। আমি আবার যে কোনো রান্না যদি আপনার কাছ থেকে শুনি যে এই রান্নাটা এভাবে এভাবে করা যায়, সেটা না আমি ওইভাবে আলহামদুলিল্লাহ করতে পারি, মানে মুখে শুনিই করতে পারি। মানে আপনার চেয়ে ওরটা বেস্ট হবে। দারুণ, খুবই ভালো লাগলো। আপনারা দুজনেই অসাধারণ রাঁধুনি, খুবই মজা করে খেলাম। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে, যেটি হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। আমি আপনাদের দুজনকে 3টি করে প্রশ্ন করব, আপনারা চটপট উত্তর দিবেন। প্রশ্ন হচ্ছে, আপনার কাছ থেকে শুরু করছি আপু, মাছের গন্ধ দূর করতে কি ব্যবহার করা হয়? লেবুর রস, আজকে দিলরুব বাপু ইউজ করেছে। হ্যাঁ, এটা আজকে আমরা জেনেছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, খুলনা অঞ্চলের অন্যতম বিখ্যাত খাবার কোনটি? চুই জাল দিয়ে যে কোনো রান্না, বিশেষ করে খাসির মাংসটা। সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, দোমাছাতে কয় ধরনের মাছ ব্যবহার করা হয়? এটা তো প্রশ্নের মাঝে উত্তর আছে। হ্যাঁ। দোমাছা মানে 2 ধরনের মাছ। 2 ধরনের মাছ, সঠিক উত্তর। এবার আপনার কাছে আসছি। প্রশ্ন হচ্ছে, কোন মাছ বেশিক্ষণ রান্না করলে শক্ত বা রাবারি হয়ে যায়? খুবই সিম্পল, এটা চিংড়ি মাছ। রাইট, একদম এই দিক দিয়ে বসাবো, এই দিক দিয়ে তুলে ফেলবো। হ্যাঁ, চিংড়ি 3 মাছ। মিনিট। 3 মিনিট। পরের প্রশ্ন হচ্ছে, মাখলোভা কোন দেশের জাতীয় খাবার? মধ্যপ্রাচ্যের বা ফিলিস্তিনি। রাইট। শেষ প্রশ্ন হচ্ছে, কিভাবে করলা রাখলে অনেক দিন ভালো থাকে? বোটার দিকে সামান্য একটু চিড়ে রাখলে, মানে করলার ভিতরে যে বাতাসটা যেন বের হয়ে যেতে পারে। ওকে, সঠিক উত্তর। এবারে আমরা এই বইয়ের প্রশ্নে চলে যাচ্ছি। বই থেকে 4টি প্রশ্ন করব, যে উত্তর জানে সে আগে হাত তুলবে, তার উত্তর নেব। প্রশ্ন হচ্ছে, মাটন গ্লাসি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইয়ের কোন বিভাগের অন্তর্গত? মাংসের লোভনীয় যত পদ, সাজিয়া ফারহানা আপু করেছে। রাইট। পরের প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে কমলার সসে কোল্ড বিফ রান্নায় কি ধরনের গরুর মাংসের ব্যবহার করা হয়েছে? মনে হয় আপু একটু আগে চলেছে। আর চর্বি ছাড়া বড় মাংসের যে টুকরা ওটা ইউজ করা হয়েছে। গরুর মাংসের বড় টুকরা। গরুর মাংস। তৃতীয় প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে কাশ্মীরি পোস্ত আলুর দম রেসিপিতে কি ধরনের আলু ব্যবহার করা হয়েছে? ছোট লাল আলু। হ্যাঁ, ছোট ছোট আলু। আপুর হাতের আলুর যে দমটা অনেক মজা। খেতে হবে। শেষ প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটির সুস্বাদু সবজির বিভিন্ন রান্না বিভাগের 6ষ্ঠ রেসিপি কোনটি? কলার মোছা আর বড়ি। হ্যাঁ, কুমড়ো বড়ির ঘন্ট। একদম সঠিক উত্তর। আমি খেয়েছি, খুবই মজা এই রেসিপি। এটা আমিও খেয়েছি। হ্যাঁ, চলুন তাহলে রাঁধুনির পক্ষ থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই চমৎকার গিফট হ্যাম্পারটি। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম, অনেক অনেক ধন্যবাদ। খুব মজা করে আজকে সবজি এবং মাছ খেয়েছি, অত্যন্ত মজাদার রেসিপি। আমি শিওর আমার দর্শকরা খুবই খুবই খুশি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে বারবার রান্না করেছি, বারবার আপনি টেস্ট করেছেন এবং ভালো বলেছেন, এটা একটা আমার জন্য বিশাল পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ভালো বলেই ভালো বলেছি, এত মজার হয়ে থাকে। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। আমরা আমাদের আজকের কুইজ জানবো, তবে তার আগে জেনে নিচ্ছি গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছে এই রেসিপির বইটি। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, নারিকেলে কোপ্তা পোলাও রান্নায় কোন চাল ব্যবহৃত হয়েছিল? RR7A চিনি গুঁড়া, RR7B বাসমতি। সঠিক উত্তর RR7B বাসমতি। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছে বিরুলিয়া সাভার থেকে আজমি হোসেন। অভিনন্দন আপনাকে। এবারে জেনে নেব আমাদের আজকের পর্বের কুইজ। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, নিরামিষে আমিষ রান্নায় আমিষ হিসেবে কি ব্যবহৃত হয়েছে? RR8A মাছ, RR8B ডিম। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR8A অথবা
RR8B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। আজকে মজাদার দুটো রেসিপি আমরা দেখে ফেলেছি। মজাদার আরও দুটো রেসিপি কিন্তু আমরা আগামী সপ্তাহে নিয়ে আসব। সেই পর্যন্ত আমাদের রেসিপিগুলো ট্রাই করছেন তো? না করলে ঝটপট শুরু করে দিন, এবং জানি আমি নিশ্চিত আপনাদের খুবই ভালো লাগছে। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।